হ্যালো স্টুডেন্ট, আরটি সিরিজের আরেকটা নতুন পার্টের ভিডিও অর্থাৎ সেকেন্ড পার্টের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের পার্টের ভিডিওতে আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার ফার্স্ট 5টা এমসিকিউ কোশ্চেন কিন্তু আলোচনা করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে সিরিজ আরটি সিরিজ, এই আরটি সিরিজের মাধ্যমে আমরা সেমিস্টার বেসে এই বছর থেকে চালু হচ্ছে সেমিস্টার বেসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 150+ কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করব। তার সাথে তোমাদের কিন্তু নিট এবং জেইর কোশ্চেনও কিন্তু আলোচনা করা হবে এই সিরিজের মাধ্যমে। তো যেখানে আমরা এর আগের দিন ছেড়েছিলাম সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করব। তো 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে এসটিপিতে 1 ATM 273 কেলভিনতে 112 ml NO2 তরলায়িত করা হলো। তরলের ঘনত্ব 1.15 গ্রাম পার ml। তরলে NO2-তে তার আয়তন ও অণুর সংখ্যা হলো যথাক্রমে কত? আমাকে কত কিন্তু বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে নাইট্রোজেনের পারমাণবিক যে ওজন, সেই নাইট্রোজেনের পারমাণবিক ওজন কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কোশ্চেন নাম্বার 6। তো আমরা এখন কিন্তু অ্যান্সার করা শুরু করব। তোমরা কিন্তু অন স্ক্রিন কোশ্চেনটা দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা কিন্তু NO2, তো NO2 এর আণবিক ভর কত না? NO2 এর আণবিক ভর, সো NO2 এর আণবিক ভর আমরা কত বের করব না? N এর আণবিক ভর প্লাস অক্সিজেন আণবিক ভর। N এর 14 আর অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 32 আর 16 দুগুণে 32 আর 14 মানে হচ্ছে গিয়ে তোমাদের 46। কত বেরোলো? 46। তাহলে NO2 এর আণবিক ভর হচ্ছে 46, ঠিক আছে? এবার এসটিপিতে কত বলেছে? 112 ml NO2 এর ওজন। তাহলে এসটিপিতে কততে? এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে NO2 এর কি বলেছে? এসটিপিতে NO2 এর কত? 112 ml এর ওজন কত বেরোবে? এর ওজন কত বেরোবে না? 112 ml বলেছে, তাহলে 112 ml এর ওজন কত হবে না? আমরা জানি 22.4 হচ্ছে 46, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 46 গুণিত 112 ডিভাইডেড বাই 22.4 লিটার হয়, ml এ ট্রান্সফার করলে কত হবে? 22 4 2টা 0 এত। তাহলে এটা কিন্তু আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কি আসবে? যেটা অ্যান্সার আসবে ওটা আসবে কিন্তু গ্রামে। তাহলে দেখো এটা কাটলে কত হবে? 2 1 2, ঠিক আছে? আবার যদি আমি কাটি এটা কত হবে? 100, আর এটা কাটলে কত হবে? 2 দুগুণে 4 3, তাহলে কত বেরালো? 23। তাহলে 23/100, তাহলে 23/100 সমান আমরা কত লিখবো না? 23/100 সমান আমরা লিখবো 0.23 গ্রাম। কত বেরালো? 0.23 গ্রাম। তাহলে 0.23 গ্রাম বেরিয়ে গেল। এবার আমরা কি বের করবো? তার ঘনত্ব বের করবো। ঘনত্ব দেওয়া আছে ডি, কত দেওয়া আছে না? ডি দেওয়া আছে 1.15 গ্রাম পার ml দেওয়া আছে, এটা কিন্তু তার ঘনত্ব দেওয়া আছে। এবার আমরা তার আয়তন বের করবো। তাহলে আয়তন কি করলে বেরোবে? আয়তন ব্র্যাকেটে ভি আমাদের কি করলে বেরোবে? m/d করলে বেরোবে, ঠিক আছে? m/d করলে বেরোবে। তাহলে m সমানে কত? 0.23 এটা, আর ডি সমানে কত? 1.15, ঠিক আছে? 1.15। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে এটা কত আসবে না? দেখো এই দশমিকের সঙ্গে উঠে গেল, তাহলে 5 দ্বারা কাটাকাটি করলে কত হবে? এটাকে যদি 5 দ্বারা কাটি তাহলে 5 তার মানে 1/5 সমানে কত? 1/5 সমান হচ্ছে 0.2 ml। কত বেরোলো? 0.2 ml বেরোলো, ঠিক আছে? এবার অণুর সংখ্যা আমাদের বের করতে হবে, অণুর সংখ্যা। তাহলে মোট অণুর সংখ্যা কত হবে? তাহলে কত ml অণুর সংখ্যা বের করব? এই যে 0.2 ml, তাহলে 0.2 ml বা 23 ml অণুর সংখ্যা কত হবে না? 0.23 গ্রামে বের করো। এই গ্রামে কত অণু আছে? তাহলে কত বেরোবে না? 0.23 ডিভাইডেড হবে টোটাল ভর কত? 46, তাকে গুণ করবো আমরা কত দ্বারা? 6.022 ইন্টু 10⁻23 দ্বারা, কারণ মোট অণুর সংখ্যা কি হয়? 1 মোলে এতগুলা হয়, ঠিক আছে? তো এটা যদি আমরা কাটাকাটি করি নিচে চলে আসবে কত? একটা 100, আর 46 2 এ কাটবে, এটাকে 2 দ্বারা কাটলে কত হবে? 3.011, আর এখানে হচ্ছে 10⁻কত? তাহলে 3.011 ইন্টু 10⁻23 গুণিত 10⁻², এটা উপরে উঠলে -2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশনে চাপাই তাহলে কত হবে? 3.011 ইন্টু 10⁻21, তাহলে 10⁻21। তার মানে আমরা কি পেলাম? তো দেখো 0.2 তে দুটো অপশন দিয়েছে, সে দুটো অপশন হচ্ছে একটা হচ্ছে 0.2 ml হচ্ছে 3.01 ইন্টু 10⁻21, তার মানে এটাই आंसर 3.01 ইন্টু 10⁻21।
তার মানে এই যে কোশ্চেন নাম্বার 6, এই কোশ্চেন নাম্বার 6 এর রাইট অ্যান্সার যেটা, সেই রাইট অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি না অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে তুলে নাও। নেক্সট চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, তো এরপরে চলে আসো নেক্সট কোশ্চেন, সাথে চাকরির কোশ্চেন। আমি এই কোশ্চেনগুলো বলছি না, তোমরা কোশ্চেনগুলো অন স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছ, তো আমি কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করবো। ওকে, তো এরপরে দেখো যেটা বলেছে স্তম্ভের ম্যাচ করতে বলেছে, তো আমরা সর্বপ্রথমে কি করব, একটা একটা করে কাজ করব। তো সবার প্রথমে কি দিয়েছে, N2, কত দিয়েছে, N2 প্লাস H2 দিয়েছে, তাই না? তাহলে N2 আর H2 এই দুজনে কিন্তু রিয়েকশন করছে, ঠিক আছে? রিয়েকশন করে কি উৎপন্ন করছে না, রিয়েকশন করে উৎপন্ন করছে NH3। তাহলে NH3 যখন উৎপন্ন করছে, ভালোভাবে একটু নোটিস করো, এখানে নাইট্রোজেন কটা আছে, দুটা, এখানে নাইট্রোজেন কটা আছে, একটা। তাহলে দুটো নাইট্রোজেন করার জন্য আগে দিয়ে 2 লাগালাম, তাহলে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা 3 লাগালাম। তার মানে এখানে কি পাচ্ছি আমরা না, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি না 3 মোল। ভালোভাবে দেখো, 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করছে। তার মানে কি 3 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে কার সঙ্গে, বিক্রিয়া করে 1 মোল নাইট্রোজেনের সঙ্গে। কত মোল নাইট্রোজেনের সঙ্গে, 1 মোল নাইট্রোজেনের সঙ্গে। এবার আমি এই কোশ্চেনে দিয়েছে, দেখো ভালোভাবে নোটিস করে একটু, যে দিয়েছে 5 মোল নাইট্রোজেন এবং 9 মোল অক্সিজেন। তাহলে আমি যদি 9 মোল অক্সিজেনের কথা বলি, তাহলে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে কততে, 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে 1/3-তে। তাহলে 9 মোল করবে কততে, 9 মোল করবে 1/3 × 9, অর্থাৎ হচ্ছে 3 মোলে। তার মানে 3 মোল নাইট্রোজেনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে। তাহলে 3 মোল নাইট্রোজেনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে কে, 9 মোল হাইড্রোজেন। তাহলে 1 মোল নাইট্রোজেন, দেখো 1 মোল N2 বিক্রিয়া করে উৎপন্ন করে কত, NH3 2 মোল। তাহলে 2 মোল কি উৎপন্ন করে, NH3 উৎপন্ন করে। তাহলে আমি কত মোল লিখছি, 3 মোল। তাহলে 3 মোল N2 বিক্রিয়া করে কত উৎপন্ন করবে, তাহলে 3 মোল উৎপন্ন করবে কত, 2 × 3 = হচ্ছে 6 মোল। তাহলে 6 মোল কিন্তু উৎপন্ন করবে। এবারে প্রাপ্ত আমাদেরকে দেখো কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে 80% দিয়ে দেওয়া হয়েছে। প্রাপ্ত কত বলা হয়েছে, 80%, ঠিক আছে? তাহলে NH3 কত তৈরি হবে, NH3 তৈরি হবে কত না 80 / 100 গুণিত 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, এই শূন্য সঙ্গে কাটবে, তাহলে 8 6 কত হয়, 8 6 হয় 48 / 10 সমান হচ্ছে 4.8%। কত হবে, 4.8 মোল, 4.8 মোল। একই রকমভাবে আমরা কিন্তু সেকেন্ডে চলে যাব। তো সেকেন্ড যে রিয়েকশন বলেছে, সেকেন্ড রিয়েকশনে প্রত্যেকটা তোমরা কিন্তু একটা একটা করে নেবে। তো সেকেন্ডগুলো একই রকমভাবে আমরা করব। তাহলে কত আছে, C আছে, প্লাস আছে কত, H2, তাকে রিয়েকশন করে কি উৎপন্ন করছে, C2H2। তাহলে দেখো এখানে যদি রিয়েকশনটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, তাহলে আগে দিয়ে 2 লাগিয়ে দেবো, কত লাগিয়ে দেবো, 2 লাগিয়ে দেবো। তার মানে এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 2টা কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে, কত মোল হাইড্রোজেনের সঙ্গে, 1 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে। তাহলে 1 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে একটা কটাই করবে, 1/2। আর এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে 12 মোল। তাহলে 12 মোল কত সঙ্গে করবে, 12 মোল করবে 1/2 × 12 = হবে 6 মোল। কত মোল, তাহলে 6 মোল। তাহলে দেখো 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কত উৎপন্ন করছে, 1 মোল CH2, 1 মোল। তাহলে 6 মোল বিক্রিয়া করে কত উৎপন্ন করবে, 6 মোল C2H6 উৎপন্ন করবে। তাহলে এখন দেখো কত পার্সেন্ট হচ্ছে, বলছে 70%। তাহলে 70% যদি হয়, তাহলে এখানে C2H2 উৎপন্ন হওয়ার হার কত হবে, 70 / 100 × 6। একটা 7 কত হয়, 42 / 10 সমান হচ্ছে 4.2। একই রকমভাবে যদি আমরা আবারও দুটো করি, তাহলে এইখানে জায়গা নেই, প্রত্যেকে এত কিন্তু তুলে নাও আগে জলদি করে। তুলে নিয়েছো আশা করি, স্ক্রিনশট হলো নিয়ে নাও। দেন চলো আমরা 3 নাম্বার যাচ্ছি, মানে 3 নাম্বার রিয়েকশনে যাচ্ছি। তাহলে 3 নাম্বার রিয়েকশনে কি বলা হয়েছে, 3 নাম্বার রিয়েকশনে কি বলা হয়েছে, কার সঙ্গে কে রিয়েকশন করছে 3 নাম্বার রিয়েকশনটা, দেখো 3 নাম্বার রিয়েকশনে P4 কত সঙ্গে, P4 + O2 কি উৎপন্ন করছে, P2O5। তাহলে তো এরপরে দেখো যে 5 মোল O2 বিক্রিয়া করে 1 মোল P4 এর সঙ্গে। ওকে, 1 মোল P4 এর সঙ্গে, তাহলে 1 মোল কতই করবে, 1/5 P4 এর সঙ্গে। তাহলে 2 মোল কতই করবে, 1/5 × 2 মানে 2/5 P4 এর সঙ্গে। এবার দেখো 1 মোল P4 উৎপন্ন করে কত, 2 মোল। তাহলে 1 মোল
P4 উৎপন্ন করে কত 2 মোল P2O5, তাহলে 2/5 মোল 2/5 মোল P4 কত উৎপন্ন করবে 2/5 ইন্টু 2, ওকে, P2O5 উৎপন্ন করবে, তাহলে কত বেরোবে 4/5। তাহলে আমরা এখন পার্সেন্টেজ বের করব, কত পার্সেন্ট বলে দিয়েছে আমাকে 50%, তাহলে 50 গুণিত 100 ইন্টু 4 ইন্টু 5, তাহলে কাটাকাটি করলে কত হবে 10, তাহলে 10 তারে কত হবে 40 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 4.05 মোল, 4.0 মোল। একই রকমভাবে আমরা লাস্ট বের করব SO2, তাহলে SO2 কার সঙ্গে বিক্রিয়া করছে O2, কি উৎপন্ন করছে SO3, তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশনে চাপাই, তাহলে দেখো S কটা আছে একটা, অক্সিজেন কটা আছে এদিকে 4টা, এদিকে হচ্ছে তোমার কটা হচ্ছে 3টা, তাহলে এদিকে 3টা এবং এদিকে 4টা, তাহলে যদি আমরা ব্যালেন্স করার চেষ্টা করি দেখো, তাহলে এখানে অক্সিজেনটাকে আগে ব্যালেন্স করবো, তাহলে এখানে 4 বসিয়ে দাও, তাহলে 4টা, তাহলে এখানে 4 বসিয়ে 4টা, তাহলে 4 থেকে কত হলো 12টা, তাহলে 4 দুগুণে 8, 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হয় 2, মানে 4, তাহলে 2 দুগুণে 4 কমপ্লিট। এখন দেখো তাহলে আমরা SO 4টা কটা হয়েছে 4টা, হ্যাঁ, তাহলে দেখো 4টা SO 4 মোল SO2 কার সঙ্গে বিক্রিয়া 2 মোল অক্সিজেনের সঙ্গে, তাহলে 1 মোল করলে কত হবে 2/4 O2, তাহলে আমাকে দিয়েছে কত 4 মোল, তাহলে 4 মোল কত করবে না 2/4 গুণিত 4 O2, তাহলে 4 4 কেটে গেলে কত হবে 2 মোল, কত বেরোলো 2 মোল বেরোলো, কত মোল বেরোলো 2 মোল বেরোলো। তাহলে দেখো 2 মোল রিঅ্যাকশন করে কত উৎপন্ন করছে 4 মোল, তাহলে এখানে 2 মোল আছে, তার মানে 4 মোল উৎপন্ন করবে, তাহলে 4 মোল গুণিত তার কত পার্সেন্ট, তার হচ্ছে গিয়ে 75%, তাহলে 75 ডিভাইডেড বাই 100, তাহলে আমরা যদি ক্যালকুলেশনে চাপাই, তাহলে ক্যালকুলেশনে চাপালে কি হবে 75-এর সঙ্গে 4 গুণ করবো, তাহলে 75-এর সঙ্গে 75কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 5 দ্বারা কাটাকাটি করছি, পালে 5 একে 5, 5 একে 5, 5 3 15, 5 6 7, 5 5 25, ওকে, এটাকে কাটলে কত হবে 5 20, 5 4 কত হয় 5 3 কত হয়, তাহলে 5 3 কত হয় 5 3 হচ্ছে 15, তাহলে কত হলো 3 মোল। তাহলে দেখো এই অপশন যেটা দেওয়া হয়েছে অপশনগুলো কিন্তু প্রত্যেকটা সিরিজ ম্যাচ করে দেওয়া হয়েছে, ডি এর অপশনটা দেখো, ডি এর অপশনটা কিন্তু প্রত্যেকের কিন্তু ম্যাচ করছে, তারপর ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রত্যেকে কিন্তু দাগ দেবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপরে দেখো 8-এর দাগের কোশ্চেনটা, তো 8-এর দাগের কোশ্চেনটা কি বলেছে না, 8-এর দাগের কোশ্চেনটা আমরা পড়ছি, আমরা কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করছি। তো 8-এর দাগের কোশ্চেনটা তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তা এখানে দেখো একটা আয়তন দেওয়া আছে, তাহলে আয়তন কত বেরোবে না, আয়তনের সূত্র আমরা কি জানি, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কত জানি আমরা পাই আর স্কোয়ার এইচ, এখানে পায়ের মান কত 3.14 হচ্ছে পায়ের মান। এখানে দেখো আমাদের আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 7 × 10⁻⁻8 তার স্কোয়ার দিলাম, আর এখানে যে এইচ মানে উচ্চতা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে 10 × 10⁻⁸, ওকে, এটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কি বেরোবে 3.14 ইন্টু 7-এর যে স্কোয়ার, 7-এর স্কোয়ার কত হয় 49, এরপরে 49 যদি হয় তাহলে এর কত হবে -16 হবে, তাহলে -16 সঙ্গে -8 যোগ করলে কত হবে, -16 সঙ্গে -8 যোগ করলে 16 আর 8 যোগ করে কি করব আমরা একটা বিয়োগ করে দেবো, তাহলে 16 থেকে 8 যোগ করে একটা বিয়োগ করে দিলে কত হবে -23 হবে, কত হবে 10⁻⁻23 হবে। তাহলে এটা কিন্তু বেরোলো তার আয়তন, আমাদের কি বেরিয়ে গেল আয়তন বেরিয়ে গেল। এবারে ও একটি অণুর ভর বের করতে হবে, তাহলে একটি অণুর ভর কত বেরোবে, একটি অণুর ভর, তাহলে একটি অণুর ভর আমরা কি করলে বের করব না, একটি অণুর ভর বেরাবে টোটাল যে আয়তনটা, সেই আয়তনটাকে একটি অণুর আয়তন দ্বারা কিন্তু যে ভাগ করে দেবো, তাহলে টোটাল কত 3.14 × 49 × 10⁻⁻23কে আমাদের একটি অণুর যে আয়তন দেওয়া আছে সেটা কত দেওয়া আছে 6.02 × 10⁻⁻2 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এত কিন্তু গ্রাম হবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশনে করি, তাহলে ক্যালকুলেশন কিন্তু আমরা এই মুহূর্তে করব না, কারণ হচ্ছে আণবিক গুরুত্ব বের করতে বলেছে। তাহলে আণবিক গুরুত্ব কি করলে বেরোবে, আণবিক গুরুত্ব, তো আণবিক গুরুত্ব কি করলে বেরোবে না, আণবিক গুরুত্ব ইকুয়াল টু কি হবে না মোট যে ওয়েট, সেই মোট ওয়েট ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে কত হবে 3.14 × 49 × 10⁻⁻23 divided by 6.02 × 10⁻⁻2 × 6.02 × 10⁻23, এই 10⁻23 কাটবে 6.02 কাটবে, কেটে গেল। এবারে আমাদের যেটা রইলো সেটা কি রইলো
না সেটা রইলো হচ্ছে গিয়ে গেল এটা ইন্টু এটা, অর্থাৎ 3.14 ইন্টু 49 ইন্টু 10⁻²। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কী হবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে না 314 ডিভাইডেড বাই 49, 4 9 36, 6 থেকে 3, 4 3 12, 12 2 হাত থেকে 1, 3 9 27, 27 থেকে 28, 4 4 16, 6 হাত থেকে 1, 4 একে 5, 4 3 12, তাহলে কত আসছে 6 8 6 8, তারপরে হচ্ছে তোমার 8 5 13 13, আর হচ্ছে তোমার 5 আর হচ্ছে 1, তাহলে আমার অ্যান্সার আসছে 153.86 ইন্টু 10⁻²। তাহলে যদি আমি 10⁻² করে দিই, তাহলে দেখো এই পার্টটাকে যদি আমি এটাকে যদি আমি 1.400 করে দিই ডাইরেক্ট, অ্যাপ্রক্স আর কি, অ্যাপ্রক্স এটা ধরে নিই, কারণ এটা অ্যান্সার বেরোবে কত 1.5386 এটা বেরোবে, কারণ দশমিকটা দু ঘর পিছিয়ে যাবে, তাহলে এটা অ্যাপ্রক্স আমরা এটা নিতেই পারি, তাহলে এটা আমরা নিতেই পারি। তাহলে আমরা কিন্তু এটা পেলাম, তো এটা কিসে পেলাম, এটা আমরা গ্রামে পেয়েছি। তাহলে গ্রামে যদি পেয়ে থাকি, তাহলে গ্রামে পাওয়ার পরে এটাকে আমাদের দেখো অপশানে কিন্তু গ্রাম দেওয়া নেই, তাহলে কেজিতে ট্রান্সফার করতে হবে। তাহলে কেজিতে ট্রান্সফার করলে আমরা কি করব, এটা কিন্তু ভাগ করতে হবে। কতটা ভাগ করব আমরা, 1000 দ্বারা ভাগ করবো। তাহলে এটা যদি 1000 দ্বারা ভাগ করা হয়, তাহলে কী হবে 15.4 হবে, 15.4 কেজি হবে। তো এটা অ্যান্সার, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে কিন্তু দাগ দিবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপরে চলো 9 দাগের কোশ্চেন। তো 9 দাগের যে কোশ্চেনটা তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাইসিনের যে সংকেতটা দেওয়া হয়েছে, সেই লাইসিনের সংকেত কি দেওয়া হয়েছে না, লাইসিনের যে সংকেতটা দেওয়া হয়েছে, সংকেতটা প্রত্যেকে কিন্তু একটু ভালোভাবে লিখবে, কারণ হচ্ছে এর আণবিক যে ভর সেটা কিন্তু বের করতে হবে। তাহলে কত C6H14 N2 এবং O2। তাহলে এর যদি আমরা আণবিক ভর বের করি, তাহলে আণবিক ভরটা কীভাবে বের করব না, এর আণবিক ভর বের করব, কার্বন কটা আছে 6টা আছে, তাহলে একটা কার্বনের ভর কত 12, তাহলে 6 গুণিত 12 প্লাস হাইড্রোজেন কত 1 গুণিত 14 প্লাস নাইট্রোজেন কত, নাইট্রোজেন 14 দুগুণে 28, ওকে। তারপরে হচ্ছে গিয়ে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 গুণিত 2, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে 146, কত আসবে 146। তাহলে এই যে 146 এলো, তো এই 146 আসার পরে আমরা কি করব না, এই যে প্রোটিনটির সর্বনিম্ন আণবিক ওজন কত, এটা কিন্তু বের করতে বলা হয়েছে। তোমায় কি বলে যাচ্ছে 100 গ্রাম বলে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে কিন্তু এত গ্রাম লাইসিন আছে। তাহলে আমরা কি করব না, প্রোটিনটির সর্বনিম্ন আণবিক ওজন কীভাবে বের করব, সর্বনিম্ন আণবিক ওজন হচ্ছে 100, টোটালটা দেওয়া হয়েছে 100, তাহলে 100 ডিভাইডেড বাই 100-এর মধ্যে কত আছে বলেছে 100-এর মধ্যে কত আছে 0.431, আর আমার কত টোটাল 146, তাহলে 146-এ কত আছে, তাহলে 146-এ কত আছে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো যদি আমরা এটাকে কাটাকাটি করি, তো কাটাকাটি করলে অ্যান্সার কত আসবে না, এটা যদি কাটাকাটি করি তাহলে উপরে একটা কিন্তু চলে আসবে কত, একটা 1000 চলে আসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কিন্তু 3 4 1 2 3টা 0, এটা কিন্তু অ্যান্সার আসবে। তো এটা কিন্তু অপশানে রয়েছে, তো অপশানে রয়েছে দেখো এত ইউ, তো এটা কিন্তু অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা 10 দাগের কোশ্চেন। তো 10 দাগের কোশ্চেনটা আমাদেরকে কি বলা হয়েছে, এটা প্রত্যেকে তুলে নিয়েছো আশা রাখি। তো এরপরে দেখো 10 দাগের কোশ্চেন। তো 10 দাগের কোশ্চেনটা যেটা বলেছে সেটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন বলেছে, এটা ভাগ করে দিতে বলেছে। তো এটা যদি আমরা করে নিই তাহলে কত হবে 126 ডিভাইডেড বাই কত আছে 0.8। তো এটা বলেছে এর সঠিক উত্তর কোনটি বলেছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কিন্তু অ্যান্সার যেটা আসবে সেটা আসবে 15.75 আসবে। তো 15.75 কী হবে, এখানে যেহেতু 7 আছে, তো 5-এর থেকে বেশি আছে, তার জন্য কিন্তু আগের সংখ্যাটা একবার এগিয়ে যাবে। তো এটাকে অ্যাপ্রক্সে আমরা কত লিখবো 16 লিখবো, তাহলে 16 ইজ দ্য রাইট অ্যান্সার। কত বললাম 16 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 16 তোমাদের অপশানে কত রয়েছে না, 16 তোমাদের যে অপশানে রয়েছে সেখানে রয়েছে বিতে, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা চলে যাবো কিন্তু 11 দাগের কোশ্চেন, এটা কিন্তু 10 দাগের কোশ্চেন ছিল। 11 দাগের কোশ্চেন আমাদেরকে কি বলেছে না, 11 দাগের কোশ্চেন যাই বলে থাকুক না কেন আমরা কি করবো না, ধরি, দেখো আমরা ধরি লিখে নেবো, কারণ যদি ধরি, তাহলে ধরি কি বলেছে না 100 গ্রাম মিশ্রণে কি আছে না, দেখো এক্স গ্রাম কি আছে, এক্স গ্রাম NaI আছে,
ঠিক আছে, NaI আছে, এবং তাহলে NaI যদি 100 থাকে তাহলে 100 মাইনাস এক্স কত থাকবে, 100 মাইনাস এক্স থাকবে NaOH NaCl থাকবে, ঠিক আছে। তাহলে 100-র মধ্যে এক্স থাকবে NaI এবং 100 মাইনাস এক্স থাকবে NaCl। তাহলে এরপরে আমাদের কী করতে হবে, দেখো আমাদের যে রিয়েকশনটা দিয়ে দেওয়া হচ্ছে সেটা কি NaI প্লাস H2SO4 সেই রিয়েকশন করে কি উৎপন্ন করছে Na2SO4 ওকে প্লাস 2HI এটা উৎপন্ন করছে, ঠিক আছে। তো এর জন্য কী করতে হবে, এখানে একটা 2 লাগাতে হবে। তো এরপর দেখো NaI এর যদি কথা বলি তাহলে NaI এর আণবিক সংকেত কত হবে না 2, তাহলে Na কত 23 প্লাস কত হবে 127, কত হবে 127, আয়োডিন 127। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা আসবে কিন্তু 300 গ্রাম, কত আসবে 300 গ্রাম। তো একই রকমভাবে যদি আমরা সোডিয়াম একই রকমভাবে যদি আমরা Na2SO4 এর বের করি তাহলে কত হবে Na2SO4 2 গুণিত 23 ওকে 2 গুণিত 23, তারপরে হচ্ছে তোমার প্লাস 2 গুণিত 23 প্লাস সালফার কত হয় না সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে একটা 16 4টা আছে 64। তাহলে এর অ্যান্সার কত আসবে, এর অ্যান্সার আসবে তোমার হচ্ছে 142 গ্রাম, কত আসবে 142 গ্রাম। একটু ভালোভাবে তোমরা কিন্তু বুঝবে, তাহলে 142 গ্রাম। তাহলে এক্স গ্রাম NaI উৎপন্ন করে কত, এক্স গ্রাম NaI উৎপন্ন করছে কত, এক্স গ্রামে NaI উৎপন্ন হচ্ছে কত না এক্স গুণিত 142 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 300, মানে 300-র মধ্যে এটা উৎপন্ন হচ্ছে কত 142, তাহলে এক্সে কত এটা আমরা কিন্তু বের করে নিলাম, ঠিক আছে। একই রকমভাবে আমরা 100 মাইনাস এক্সে কত উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমরা বের করে নেবো। তাহলে 100 গ্রামে উৎপন্ন করে NaCl কত, NaCl উৎপন্ন করবে কত না NaCl উৎপন্ন করবে 100 মানে 100 মাইনাস এক্স ইন্টু 142 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের 100 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের 300। তাহলে এইটা দেখো আর এইটা দেখো, এই টোটালটা কার সঙ্গে সমান হবে না টোটালটা সমান হবে কিন্তু 100-র সঙ্গে। আমরা বলতে পারি 142 এক্স ডিভাইডেড বাই 300 প্লাস 100 মাইনাস এক্স ইন্টু 142 ডিভাইডেড বাই 300 সমানে কত বেরোবে, সমানে আমাদের যেটা বেরোবে সেটা কিন্তু 100, কত বেরোবে 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশনে চাপাই তাহলে ক্যালকুলেশনে চাপালে কিন্তু আমাদের যে অ্যান্সার সেই অ্যান্সার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এটা নিজেরা অ্যান্সার করে কোনটা অপশন হচ্ছে সেই অপশনটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা কত নাম্বার অ্যান্সারটা ইজ দ্য রাইট অ্যান্সার আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেবো, ওকে। নেক্সট চলো 12 দাগের কোশ্চেন। নেক্সট হচ্ছে 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে, অন স্ক্রিন তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। তো 12 দাগের কোশ্চেনটা আমাদেরকে কিন্তু রিয়েকশন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 12 দাগের কোশ্চেনে কিন্তু রিয়েকশন দিয়ে দেওয়া হয়েছে না, দুটো রিয়েকশন আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। কপার সালফেট অতিরিক্ত KI, ঠিক আছে, বিক্রিয়া, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা এখানে দেখো বিক্রিয়াটা যেটা হচ্ছে সেই বিক্রিয়াটা কি হচ্ছে না, তো দেখো এই 12 দাগের কোশ্চেন করার জন্য সর্বপ্রথমে আমরা কি করে নেবো না, সর্বপ্রথমে আমরা কিন্তু যে রিয়েকশন সেই রিয়েকশনটা কিন্তু লিখে নেবো। রিয়েকশনটা কি না CuSO4 এর সঙ্গে কে রিয়েকশন করছে, KI রিয়েকশন করছে। কি উৎপন্ন করছে, KI রিয়েকশন করে Cu2I2 উৎপন্ন করছে প্লাস I2 উৎপন্ন করছে প্লাস K2SO4 উৎপন্ন করছে। তাহলে এখানে যদি আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, এখানে কটা কে আছে, এখানে দুটা কে আছে, এনে কটা কে আছে, একটা কে আছে। তো এভাবে যদি আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, এখানে Cu কটা আছে, দুটো, এখানে Cu কটা আছে, একটা, এখানে I কটা আছে, দুটো, চারটা, এখানে কটা আছে, একটা। তাহলে এই আইটাকে ব্যালেন্স করার জন্য সর্বপ্রথম আমরা 4 লাগাবো, তাহলে I ব্যালেন্স হয়ে গেছে। তো আয়ের পরে কে কটা হয়েছে, 4টা, এখানে কে কটা রয়েছে, 2টা, তাহলে আগে দিয়ে 2 লাগিয়ে দেবো। এবার দেখো সালফারের প্রবলেম হয়ে গেছে, সালফার 2টো হয়ে গেছে, তো সালফারকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2 লাগিয়ে দেবো, তাহলে দেখো ব্যালেন্স কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আরেকটা যে রিয়েকশন বলা হয়েছে সেটা কি না, আরেকটা রিয়েকশন বলা হয়েছে Na2S2O3 প্লাস I2, এটা বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে Na2S4O6 ওকে প্লাস NaI। তো এটাকে যদি আমরা ব্যালেন্স করার চেষ্টা করি, I কটা রয়েছে, এদিকে একটা, এদিকে I কটা রয়েছে, এদিকে I রয়েছে কিন্তু 2টা, তাহলে এখানে আমরা কিন্তু 2 লাগিয়ে দেবো। তাহলে সোডিয়াম হয়ে গেল 2টা, সোডিয়াম এদিকে কটা আছে, 2 দিকে 4টা, তাহলে দেখো এদিকে সোডিয়াম রয়েছে 4টা, তাহলে আমরা কিন্তু এর আগে দিয়ে 2 লাগিয়ে দেবো। দেখো রিয়েকশন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। তো
তো এরপরে আমাদের কি করতে হবে না CuSO4 এর তুল্যাঙ্ক ভার বের করব। তাহলে CuSO4 কোন দিকে গেল আমাদের CuSO4, এই যে CuSO4 না CuSO4 ডট 5H2 হয়। তাহলে এর যদি আমরা তুল্যাঙ্ক ভার বের করি, তুল্যাঙ্ক ভার বের করলে কি হবে না কপার, তাহলে কপার কত, কপার হচ্ছে গিয়ে 63.5 প্লাস 32 হচ্ছে সালফার প্লাস অক্সিজেন হচ্ছে 64 প্লাস জল একটা হচ্ছে 18 মানে 5 গুণিত 18। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে না, এটা ক্যালকুলেশন করলে আসবে 249.5। কত আসবে 249.5। এই 249.5 এলো, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভর। এই তুল্যাঙ্ক সংখ্যা কি হবে হাইপোয়ের তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে দেখো হাইপোয়ের তুল্যাঙ্ক সংখ্যা আর এর যে তুল্যাঙ্ক সংখ্যা সেটা কিন্তু সমান হবে। তাহলে আমরা যদি বের করি তাহলে কত হবে, অতএব দিয়ে আমরা যদি বলি তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারবো না, তো অতএব দিয়ে আমরা কি বলতে পারবো না x বলে দিয়েছে আর 0.1 বলে দিয়েছে, তাই তো। তাহলে x বলে দিয়েছে এবং 0.1 বলে দিয়েছে। তাহলে আমরা যদি বের করি তাহলে অতএব কি করবো না x ডিভাইডেড বাই 495 সমানে কি হবে 0.1 ইন্টু 100। কত হবে 0.1 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কি হবে না, দেখো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এক্স এর ভ্যালু বের করবো। এক্স এর ভ্যালু বের করার জন্য কী করবো 0.1 ইন্টু 1000 ইন্টু 149.5 ডিভাইডেড বাই এত। তাহলে এত মানে কত, এই দুটো কেটে গেল এর সঙ্গে, তাহলে নিচে চলে আসলো একটা 10, নিচে চলে আসলো আর একটা 10। তাহলে রইল বাকি কত, রইল বাকি হচ্ছে 249 এই পয়েন্টটা তুলে দিয়েছি। তাহলে 5 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1000, নিচে কত হচ্ছে 1000। তো এটা কিন্তু বেরোলো। তো এটা অ্যান্সার কত আসবে দেখো 1000 মানে 3টার আগে, তাহলে 2.495। তাহলে এটা আমরা অ্যাপ্রক্সলি বলতে পারি 2.5। তাহলে 2.5 গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। কত বেরোলো 2.5 গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। তো 12 দাগের কোশ্চেনটা প্রত্যেকে কিন্তু যথাযথ তুলে নাও। তো আশা করি তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে চলো আমাদের 13 দাগের কোশ্চেন। তো 13 দাগের যে কোশ্চেনটা বলেছে তোমরা কিন্তু অনস্ক্রিন কোশ্চেনে দেখতে পাচ্ছ। তো 13 দাগের কোশ্চেনের অ্যান্সার আমরা কীভাবে বের করবো না, 13 দাগের কোশ্চেনে দেখো ক্লোরিনের বাষ্প ঘনত্ব। তাহলে ক্লোরিনের বাষ্প ঘনত্ব কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো বায়ুর সাপেক্ষে ক্লোরিনের বাষ্প ঘনত্ব কত। তাহলে সর্বপ্রথম আমরা কি বলবো না, সর্বপ্রথম আমরা যেটা বলবো ক্লোরিনের বাষ্প ঘনত্ব। আমরা বাষ্প ঘনত্ব নির্ণয় করার সূত্র আমরা কি জানি ডি এ। তো বাষ্প ঘনত্ব যে নির্ণয় করার যে সূত্র সেটা আমরা কিন্তু জানি কি m = 2d মানে d = m/2। তাহলে আমরা যদি ক্লোরিনের বাষ্প ঘনত্ব বের করি মানে Cl2 এর যদি বের করার চেষ্টা করি m বাই কত হবে 2। তাহলে m/2 = কত হবে, ক্লোরিন মানে কত 71 ডিভাইডেড বাই 2। তাহলে 71 ডিভাইডেড বাই 2 মানে কত হবে 35.5। কত বেরোবে 35.5, এটা কিন্তু বেরোলো। তাহলে এর বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত না, বায়ুর গড় বাষ্প ঘনত্ব সমান হচ্ছে বাষ্প ঘনত্ব হচ্ছে গিয়ে কত না 14.4। কত বললাম 14.4। তাহলে বায়ুর সাপেক্ষে তোমাকে বের করতে বলেছে। তাহলে বায়ুর সাপেক্ষে ক্লোরিনের বাষ্প ঘনত্ব কত হবে না, বায়ুর সাপেক্ষে ক্লোরিনের বাষ্প ঘনত্ব হবে 35.5 ডিভাইড বাই 14.4। তাহলে এই দশমিকের সঙ্গে উঠে যাবে। তাহলে অ্যান্সার কত আসবে না, অ্যান্সার যেটা আসবে সে অ্যান্সারটা হবে 14 দুগুণে 28, 14 দুগুণে 28 এটা যদি ভাগ করি তাহলে 14 দুগুণে 28, তাহলে অ্যান্সার আসবে অ্যাপ্রক্সলি যেটা অ্যান্সারটা আসবে সেটা আসবে 2.5। কত আসবে 2.5 গ্রাম। তোমরা কিন্তু ক্যালকুলেশন করে নেবে, এটা কিন্তু অ্যান্সার আসবে। তার মানে 2.5 কিন্তু অ্যান্সার আসবে। তাহলে এখানে যেটা আমাদের অপশন রয়েছে সে অপশনে দেখো তাহলে দেখো এখানে যে অপশনটা রয়েছে সেটা কত আসবে, সেটা আছে দেখো 2.44 একটা অপশন রয়েছে। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে আশা করি হয়ে গেছে। এরপর চলো নেক্সট 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেনে কি বলেছে না, 14 দাগের কোশ্চেনে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 14 দাগের কোশ্চেনটা এখানে কিন্তু AgNO3 এবং CuSO4 এর দ্রবণে, ঠিক আছে, H2S এর অনুপাত কত হবে এটা বের করতে বলেছে। তাহলে আমরা সবার প্রথমে কি করব না রিঅ্যাকশনটা লিখে ফেলবো। দেখো তাহলে 14 দাগের কোশ্চেন, এটা 13 দাগের কোশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে সবার প্রথমে AgNO3 কার সঙ্গে রিঅ্যাকশন করবে, H2S এর সঙ্গে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করে কি উৎপন্ন করবে
AgS উৎপন্ন করবে, Ag2S উৎপন্ন করবে প্লাস HNO3 কত প্লাস HNO3। তাহলে যদি আমরা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে এখানে দুটো রয়েছে, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে 2 লাগিয়ে দিলাম। ওকে, তাহলে 2 লাগিয়ে দেওয়ার সাথে সাথে কী হলো দেখো এখানে Ag দুটো রয়েছে, এখানে 2 লাগিয়ে দেওয়া, ব্যালেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে দেখো 2 মোল এটা কত সঙ্গে বিক্রিয়া করছে, 1 মোল H2S এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করছে, ঠিক আছে। একই রকমভাবে যদি আমরা CuSO4 এর কথা বলি, CuSO4 কার সঙ্গে বিক্রিয়া করছে, H2S এর সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না, বিক্রিয়া করে উৎপন্ন করবে CuS প্লাস হচ্ছে H2SO4 কিন্তু উৎপন্ন করছে, এটা কিন্তু উৎপন্ন করছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা তাকাই তাহলে 1 মোল Cu 1 মোল হাইড্রোজেন, তো এখানে দেখো 1 মোল CuSO4 1 মোল H2S এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করছে। তার মানে এখানে যে H2S এর অনুপাত যেটা দাঁড়াচ্ছে, অনুপাত, সেই অনুপাতটা কি দাঁড়াচ্ছে, অনুপাত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে হাফ মানে 1/2, ঠিক আছে, গুণিত কত হবে 100 × 1 ডিভাইডেড বাই 1000। কারণ হচ্ছে যেখানে বলে দিয়েছে সেখানে কোশ্চেনটা দেখো, যেখানে বলেছে 100 ml 1 m, তাহলে 1 m মানে হচ্ছে 1000, ঠিক আছে। একই রকমভাবে আমরা যদি আরেকটার ক্ষেত্রে বের করি তাহলে কত হবে অনুপাতটা হবে 1 গুণিত, এখানে 1 আছে মানে 1 গুণিত কত হবে 100 × 1 ডিভাইডেড বাই এখানেও 1000। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে দেখো এই পার্টটা পুরোটা এই পার্টটার সঙ্গে কেটে যাবে, আর এবং তাহলে রইল বাকি কত 1/2 তার মানে হচ্ছে 1:2 তাহলে 1:2 যদি হয় তার মানে আমার এখানে যে অপশন রয়েছে, অপশন হচ্ছে বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে কিন্তু এত অবধি রোগ, এর পরের দিন কিন্তু আমরা এরপর থেকে অর্থাৎ 15 থেকে শুরু করব, আজ কিন্তু 14 পর্যন্ত। তোমাদের কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটা লাইক করে কিন্তু বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলের প্রথমবার থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।